ভালোবাসার শুরু চুম্বনে, আবার ধরুন প্রেমের চূড়ান্ত পর্যায়েও স্বমহিমায় হাজির থাকে চুম্বন। মানুষের সুস্থ যৌন সম্পর্কে শরীর ও মনের যে যোগসূত্র গড়ে ওঠে, সেটা গড়ে ওঠে চুম্বনেরই হাত ধরে। নিউ ইয়র্কের অ্যালবেনি বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা থেকে যে তথ্য উঠে এসছে, তাতে এই উপদেশটা পুরুষরা নিতেই পারেন। সেই গবেষণা বলছে যে চুম্বনের দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন। তার কারণ, মহিলারা নাকি চুম্বনকে ব্যবহার করেন তার সন্তানের শ্রেষ্ঠ পিতাকে বা তার সেরা স্বামীটিকে নির্বাচনের জন্য। এই গবেষণাপত্রটি প্রামাণ্য হোক বা না হোক, একথা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় যে চুম্বনের আরো বহু রকমের ক্ষেত্র আমরা দেখতে পেলেও যেটা অস্বীকার করা যায় না, তা হলো যৌনতার সঙ্গে চুম্বনের সম্পর্ক। যৌনতাকে চড়া সুরে বাঁধতে, তার যাবতীয় অনুভূতিকে সুদে আসলে উসুল করতে চুমু ছাড়া গতি নেই। বিজ্ঞান বলছে প্রেমিক প্রেমিকার চুম্বনে তীব্র আবেগ কাজ করে। এমনকি প্রেমের এই চুম্বন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে প্রভাব ফেলে তা হুবহু কোকেন সেবনের মতো। শরীরে ডোপামিন ক্ষরণ বেড়ে যাওয়ায় আমরা তখন নেশাগ্রস্তের মতো উদ্ভ্রান্ত হয়ে উঠি। কি অনবদ্য সেই অনুভূতি! যখনই ডোপামিন রিলিজটা বেশি হলো, একটা হাই তৈরি হলো, তারপরে যেই কোকেনটা সরে গেল, সেটা আবার লোতে আসছে, তখনই যে কনজিউমার সে তখন বলছে মোরে আরো 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 দাও প্রাণ। এইরকম একটা ব্যাপার হচ্ছে। শরীরে মনে এসব পরিবর্তনই আমাদের ফোরপ্লের স্বাদকে ধাপে ধাপে বাড়িয়ে তোলে। সেক্সুয়াল অ্যারাউজালের অর্থাৎ কিনা সাড়া দেওয়ার প্রথম ধাপ হিসেবে চুম্বন আরও একটা কাজ করে। এরপর কি হতে চলেছে তার এক আগাম ইঙ্গিত দিতে থাকে। সেই বার্তাই আমাদের শরীর ও মনকে বদলে দেয়। তাই চুম্বন কখনোই শুধু শারীরিক প্রক্রিয়া নয়, মনের সঙ্গেও এর শক্তপোক্ত গাঁট ছড়া। দুজন প্রেমিক প্রেমিকা যখন তারা কোনো যৌন অ্যাক্টিভিটিতে লিপ্ত হচ্ছে, তারা চুম্বন করছে না এটা ভাবাই যায় না। কিন্তু সেই একই মানুষ যদি প্রফেশনাল কারোর কাছে যাচ্ছে, প্রফেশনাল সেক্স ওয়ার্কারের কাছে যাচ্ছে, সে কিন্তু চুম্বন করছে না। তার কারণ এই নয় যে তার কাছে চুম্বনটা অটোমেটিক্যালি আসছে না। অ্যাকচুয়ালি চুম্বনের এই ইমোশনাল মিনিংটা তার কাছে আছে বলে সে সেটা আনকনসিয়াসলি অ্যাভয়েড করছে। অতএব চুম্বনের কাছে এসে যদি কেউ প্রশ্ন করেন, শরীর শরীর তোমার মন নাই চুমু, দুষ্টু হাসি ছাড়া কি তাকে ফিরিয়ে দিতে পারে চুম্বন? কারণ সে তো বিলক্ষণ জানে, শরীর আর মনের যুগলবন্দি না হলে চুম্বনের মূর্ছনা অশ্রুতই থেকে যায়। যৌনতার সঙ্গে চুম্বনের একটা সম্পর্ক আছে বলেই বোধহয় এত বিতর্ক। আসলে জেমস বন্ডের বিপরীতে অভিনয় করতে গিয়ে আমাদের সতীসাধ্বী ঐশ্বর্য রায় কি দুর্ধর্ষ ওই বিদেশি নায়ককে চুমু করবেন? শুধু কল্পনায় ভর করে এ নিয়ে কম জলঘোলা হয়নি। আসুন দেখে নিই। 1980 সালে মুম্বাই এসেছিলেন প্রিন্স চার্লস। অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরে সে সময় বিদেশি কেতায় যুবরাজের গালে আলতো চুম্বন করে তাকে স্বাগত জানিয়েছিলেন। ব্যাস, আর যায় কোথায়? চুমু নিয়ে ঝড়ে তোলপাড় হয়ে গেল সারা ভারত। কারণ রক্ষণশীল সমাজে চুম্বন তখন রীতিমতো ভিলেন। প্রায় একই ঘটনা ঘটেছিল নেলসন ম্যান্ডেলা যখন ভারতে এসেছিলেন। শাবানা আজমির সৌজন্যমূলক ফ্রিডম কিস ঝড় তুলেছিল বিতর্কের। শুধু ভারতে কেন, চুম্বনের জন্য কম ঝক্কি পোহাতে হয়নি ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স আর ক্রিস্টিনা আগিলেরাকে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে। আচমকাই ব্রিটনিকে চুম্বন করে বসলেন ম্যাডোনা। বাকি দুজনই বা পিছিয়ে থাকেন কেন? তিন মহিলারই এই পারস্পরিক চুম্বন সমকামিতার বিতর্ককে উস্কে দেয়। বিখ্যাত লেখক সালমান রুশদি আর তাঁর মেয়ের বয়সী প্রেমিকা পদ্মা লক্ষ্মী, তাদের প্রেম মায় গভীর চুম্বন পাপারাজ্জিদের অন্যতম খাদ্য হয়ে উঠেছিল। রিচার্ড গেয়ার শিল্পা শেট্টি বিতর্ক,
এইডস নিয়ে সচেতনতা বাড়ানোর অনুষ্ঠানে রিচার্ডের আচমকা চুম্বন ঘিরে জল বহুদূর গড়ায়। আদালতে জনস্বার্থ মামলা পর্যন্ত হয়েছিল। কোনো এক বেরসিকের তোলা এই ভিডিও ক্লিপ কম ঝড় তোলেনি ট্যাবলয়েডের পাতায় বা টিভির পর্দায়। ডিপ কিসের জেরে বিস্তর হ্যাপা পোয়াতে হয় শাহিদ কাপুর, করিনা কাপুরকে। নিউ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের ঘোষিকা হয়ে লিসবনে গিয়েও কম কীর্তি করেননি আমাদের বিপাশা বাসু। ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তাঁর উষ্ণ চুম্বন বহু গুঞ্জনের খোরাক জুগিয়েছিল। চুম্বন অবশ্য কখনো সখনো নিজেকে প্রচারে রাখার হাতিয়ারও বটে। বার্থডে পার্টিতে মিকা রাখি সাওয়ান্ত চুম্বন যতটা না বিতর্কিত, তার চেয়ে অনেক বেশি মিডিয়ার সার্চলাইট টানার জন্য নাটুকে পনায় মোড়া। হরিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।